গায়ে সেনাবাহিনীর পোশাক, ফেসবুকে আসা এই ব্যক্তি কথাও বলছেন সেনাবাহিনী ইস্যুতে। তার জবানে উঠে আসে রাঙ্গামাটির জুড়াছড়ি থানায় ৩ পুলিশ কনস্টেবলকে মারধরের নেপথ্যের ঘটনা। যখন জোন কমান্ডার যাইতেছিল বান্দরবনে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণ দেওয়ার জন্য, এগুলো দেখে পুলিশ ৩ জন সদস্য বাজারে বসেছিল। তারা নাকি তাচ্ছিল্য করতেছে যে মির্জাফর, তারা বেঈমান, তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে, এখন মানুষদের যাইতেছে হেল্প করার জন্য। এটা আবার শুনে ফেলছে গোয়েন্দা সংস্থা লোক শোনার পরে গিয়ে পুলিশ ৩ সদস্য ধরছে যে তোমরা একজন জোন কমান্ডাররা এভাবে তাচ্ছিল্য করতেছো কেন? তারা কি করছে তোমার সাথে? তারা বন্যা মানুষের পাশে দাঁড়াচ্ছে আর তোমরা তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করতেছো। ওরা বলতেছে যে পুলিশ ৩ সদস্য বলতেছে যে জোন কমান্ডার আমার কোনো গলার টাইপ নেই, এইভাবে বলছে। সেদিন কি হয়েছিল, কার কি ভূমিকা ছিল তা নিয়ে বিস্তারিত তুলে ধরেন এই ব্যক্তি। তার দাবি, সেনা সদস্যদের দেখে ৩ পুলিশ কনস্টেবলের বিদ্রূপ মন্তব্য থেকেই ঘটনার সূত্রপাত। গোয়েন্দা সংস্থা লোক বলতেছে যে তোমরা তো সম্মান করোই না, আবার তাচ্ছিল্য করতেছো। এটা নিয়ে তাদের মধ্যে আবার হাতাহাতি হয়েছে। এ পর্যায়ে কোনো মতে যে গোয়েন্দা সংস্থা লোক আছে সে আবার পালিয়ে আসছে। আসার পরে আর্মির যে টহল টিমের কাছ থেকে সবকিছু বলছে যে এই ঘটনা, তারা তো তাচ্ছিল্য করতেছে আর্মিদের নিয়ে। আরো পরে আর্মি টহল টিম গেছে, যাওয়ার পরে যে ৩ জন পুলিশ সদস্য ছিল কনস্টেবল, তাদেরকে ধরছে যে কি ঘটনা কি হয়েছে। তারা ওইখানে আর্মি টহল টিমের সাথে খারাপ ব্যবহার করতেছে। তারপর টহল টিম কি করছে, ৩ জন পুলিশ কনস্টেবলকে ধরে ক্যাম্পে নিয়ে ফেলেছে। সেদিনের ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরা এই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার খুঁটিনাটি নিয়ে তার দেওয়া বক্তব্য নতুন করে জন্ম দিয়েছে আলোচনার। ওইখানের কিছু পুলিশ সদস্য কি করছে, এইটা ছবি তুলছে যে আর্মি লোক নাকি আগুন ধরাই যাচ্ছে। আচ্ছা ভাই, আপনারা বলেন আর্মি লোক কেন আপনাদের পুলিশ স্টেশনে আগুন ধরাইবে? আপনারা খারাপ ব্যবহার করছেন, আপনাদের ধরে নিয়ে মারছে, পুলিশ স্টেশনে আগুন ধরাইবো কেন? মানুষ কি এতই পাগল হয়েছে? গুজবে কান দিবেন না কেউ? কিছুদিন পরে বিচার হবে, তখন বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে। এর আগে সাদা পোশাকের পুলিশ কনস্টেবলকে পেটাচ্ছেন কয়েকজন সেনা সদস্য, এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। রাঙ্গামাটির জুড়াছড়ি থানা সূত্রে জানা যায়, হামলাটি হয়েছে তাদের ওপরে। এর জেরেই গেল বুধবার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, রাঙ্গামাটির জুড়াছড়িতে পুলিশ সদস্য ও সেনাবাহিনীর মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার তৈরি হয়। এ ঘটনার কারণ জানতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন থাকায় উস্কানিমূলক মন্তব্য ও গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়। এর আগে গেল মঙ্গলবার পুলিশের একটি বেতার বার্তা আসে প্রতিদিনের বাংলাদেশের হাতে। এতে বলা হয়, ওই দিন বিকেল 5:30টার দিকে ৩ জন চাকমা সম্প্রদায়ের কনস্টেবল জুড়াছড়ি থানার পাশে যক্ষা বাজারে চা পান করতে যান। পরে তাদের মারধর করা হয় এবং ক্যাম্পাসে ধরে নিয়ে যাওয়া হয়। বার্তায় আরও বলা হয়, ঘটনা তাৎক্ষণিকভাবে থানার ওসি পুলিশ সুপারকে জানালে তাকেও ক্যাম্পাসে যেতে বলা হয়। এক পর্যায়ে থানা ঘেরাও করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।